নমস্তে, নমস্কার। আমি ডক্টর সারেন রিজাল। আজকে আমরা একটা বাগানে দাঁড়িয়ে আছি, সিপিসিআরআই মহিতনগর। চাষিরা যখন আমরা সুপারি চাষ করি, তো সুপারি সবাই জানেন যে 6-7 বছর পরেই ফল দেয়। ততক্ষণে আমাদেরকে অনেক ওয়েট করতে হবে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে 9 ফুট। এই যে দেখেন, একটু দেখাই দাও কাইন্ডলি। তো 9 ফুট বাই 9 ফুট অনেক ডিস্টেন্স হয়ে যায়। তো এটা দরকারও আছে 9 ফুটে। তো এই তো খালি জায়গাটা না রেখে আমরা একদম যোজনাবদ্ধ হিসাবে আমরা অন্য ফসল মানে সাথী ফসল চাষ করতে পারি। তাহলে বন্ধুগণ, এই যে 4টা ফসল যে আছে, এই 4টা ফসলের এই যে সুপারি চাষের মাঝখানে একটা কোল উঠে আছে। এই কলা গাছটা খুব সুন্দর। এর যে মাঝখানে হলে পরে গাছের একটু ছায়াও পাবে। আর এই পাতা কেটে যদি আমরা সুপারির গোড়াতে দিয়ে দিই, তাহলে পটাশ পাবে। আর কিছু নমি সংরক্ষণ হয়ে যায়, জল সংরক্ষণ হয়ে যায়, মাটি সংরক্ষণ হয়ে যায়। আর তা পচে ফার্টিলাইজার হয়ে যায়, সার হয়ে যায়। তারপরে যদি কলা যখন বড় হয়ে যায়, তখন ইকোনমিক হিল তার কিছু আমরা ফলন যদি পাই, তাহলে তো ইনকামও বাড়বে। তার সাথে সাথে প্রত্যেকটা সুপারি গাছের তলায় এরকম করে একটু কাইন্ডলি দেখিয়ে দেন। এই যে গোলমরিচটা আমরা এইভাবে লাগাতে হবে। একটু কাছে হয়েছে, একটু 2 ফুট দূরে এই হিসাবে উত্তর পূর্ব দিশায় লাগাতে হবে। আস্তে আস্তে এখানে বেয়ে উঠবে। আর এটাও 3 বছর পরে যখন ফল দেবে, মিনিমাম 1 কিলো শুকনো যদি গোলমরিচ পাই, তাহলে ওখানে আমাদের একটু 600-700 টাকা পার কেজি হিসাবে একটা ভালো ইনকাম হয়ে যাবে। তারপর কলা থেকে তো আগে বললাম ভালো একটা ইনকাম আছে। তারপরে আরেকটা লাইনে, ওই লাইনে একটা কলা হলো, এখানে প্রত্যেকটা গাছের সামনে আপনাদের হলো গোলমরিচ হলো। তারপরে আরেকটা লাইনে আমরা আরেকটা সাথী ফসল যেটাকে বলে লেবু। এখানে আমাদের গন্ধরাজ লেবু লাগানো আছে। এই অঞ্চলে মহিতনগর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গে এই লেবুটা খুব চলে, খুব ভালো তার আছে। আর সহজে এটা ফলও হয়ে যায়। আর এখন এটা মনে হয় ওই 2 বছর হতে যাচ্ছে, কিছু দিন মধ্যে, কিছু মাসের মধ্যে এটা ফলও চলে আসবে। তো এইভাবে এখানে একটা করে আমাদের এইভাবে এই লাইন ধরে একটু দেখাই দেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি লাইন দেখা দিই। তাহলে আমাদের আশেপাশে এখন কটা ফসল আছে? একটা সুপারি হলো, তার সাথে সাথে গোলমরিচ হলো, একটু এদিকে দেখেন, গোলমরিচ হলো, তার সাথে সাথে আমার দিকে দেখুন, গোলমরিচ হলো, তারপরে এটা লেবু হলো একটা লাইনে, আরেকটা লাইনে এখানে কলা হলো। তাহলে 4টা ফসল আমরা এখানে পাচ্ছি। তারপরে ছোট ছোট করে এখানে এই যে 2টা সুপারি গাছ আছে, মাঝখানে স্ট্রিপ করে আমরা হলুদও লাগাইতে পারি আর আদাও লাগাইতে পারি। এরকম করে আমরা জমিটাকে ভালোভাবে কাজে লাগিয়ে একটা জমিতেই আমরা 4টা ফসল লাগিয়ে